নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে সরস্বতী পুজোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ব্লগটি পুরো বন্ধুরা দেখতে থাকুন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত আর শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। তো সকালবেলা উঠে ঘরের কাজ সেরে আজকে ঠাকুর ঘরে কিন্তু পুজো করব না, পুজো করব আমাদের ঘরে, মানে যেই ঘরে আমি থাকি সেই ঘরটার মধ্যে পুজো করব। এই ঘরটা তো আপনাদের বহুবার দেখিয়েছি আমার ব্লগে। ঠাকুর ঘরটা বন্ধুরা আমার খুবই ছোট, তো সেখানে সরস্বতী ঠাকুর বসালে জায়গা থাকবে না। আর এই বাগান থেকে কসমস গাছের টবগুলো নিয়ে সাজিয়ে দিয়েছি। যেখানে সরস্বতী ঠাকুর বসাবো সেই জায়গাটায় ডেকোরেশন করে এবার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। বাসন মেজে ঠাকুরের ফল ধুয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার শাড়িটাও পরে নিলাম। এতক্ষণ নাইটি পরেই ছিলাম। নাইটি পরে বন্ধুরা কাজ করতে খুব সুবিধা হয়। আপনাদের কার কার সুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন। তো আমার কিন্তু খুব সুবিধা হয়। তো এবার পুজো যখন করব এবার শাড়ি পরে সুন্দর করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে তো আমার গোবিন্দ পুজো দিতে হবে, তারপরে তো সরস্বতী পুজো করতে হবে। তো জানেনই তো আমি ঠাকুর ঘরে তো সরস্বতী ঠাকুর বসাতে পারছি না, খুবই ছোট। আর তখন এবার উপর নিচ তো করতেই হবে। তার জন্য আগে সব ঠাকুর ঘরে ধূপ দীপ পঞ্চপ্রদীপ প্রদীপ সব আগে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে তারপরে পুজো দেব গোবিন্দকে। তারপরে পুজো দিয়ে ঘরে এবার সরস্বতী মাকে বসাবো। সরস্বতী মাকে আরতি করব, গোবিন্দকে আরতি করব, দু জায়গায় করে সব কিছু সাজাতে লাগবে। তো চলুন, আমার কিন্তু সাজানো হয়ে গেছে। পঞ্চপ্রদীপ দীপ, তারপরে ধূপকাঠি দিয়ে দিলাম ধূপদানিতে। আর বাসনগুলো কিন্তু আজকে বেশ চকচক করে মেজেছি অনেকক্ষণ ধরে। বাসনগুলো বেশ চকচকই লাগছে। মাঝে মাঝেই মানে সপ্তাহে দুদিন মাজলে ভালো হয়, কিন্তু বন্ধুরা সপ্তাহে দুদিন না মাজতে পারি না। ওই প্রত্যেক সপ্তাহে একদিনই মাজি বাসন। একা হাতে কাজ করি তো মানে সেরমভাবে পেরে উঠতে পারি না। এখানে মোমবাতি রেখেছি, মোমবাতি কিন্তু ঠাকুরের সামনে জ্বালাবো না। জানেন বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যে এবার গিয়েছিলাম বেনারসে, তো বেনারসে গিয়ে ঘাটের সামনে একটা কেদারনাথ মন্দির আছে। সেই মন্দিরে আমি প্রত্যেক বছরই যখন যাই, ওই মোমের মতন দেখতে লাগে, দেখবেন স্মার্ট বাজারে বা যে কোনো অনলাইনে পাওয়া যায়। ওটা কিন্তু ঘিয়ের প্রদীপ। তো আমি যখন জ্বালাচ্ছিলাম ওই ঘিয়ের প্রদীপটা, আপনারা নিশ্চয়ই ব্লকেও খেয়াল করেছেন, এই ঘিয়ের প্রদীপই আমি নিয়ে যাই। আসামেও গিয়েছিলাম, নিয়ে গেছিলাম। ঘরেও আমি পঞ্চপ্রদীপ যখন আরতি করি কোনো সময়, তখন ওই ঘিয়ের প্রদীপ দিয়েই আরতি করি, মানে ওটা রেডি থাকে। তো আমাকে একজন, যত সম্ভব মারাঠি নইলে তেলেগু যাই হোক হবে, তো আমাকে উনি না বুঝতে পারেনি, তো ভেবেছে উনি মোমবাতি আমি জ্বালাচ্ছি। তখন আমাকে এসে বলল, আপনি কি ইংলিশে বলল, আপনি কি মোমবাতি জ্বালাচ্ছেন? আমি বললাম না, এটা ঘিয়ের প্রদীপ। তখন বলছে না না ঠিক আছে, মোমবাতি কোনো মন্দিরে বলে জ্বালাতে নেই। তো আমি কিন্তু এইটা জানতাম না বন্ধুরা। জানেন, আমি যখন জানলাম আপনাদের কাছেও শেয়ার করলাম। আপনারাও কখনো মোমবাতি কোনো মন্দিরে জ্বালবেন না। মোমবাতি খ্রিস্টানদের কবরস্থানেই তো জ্বালানো হয়, তার জন্য বলে জ্বালাতে নেই। তো তখন উনি যখন দেখলো তখন বললো না ঠিক আছে। তো আমার মাথায় তখন উনি না হাত দিল। যাক, জানতাম না বন্ধুরা আমি এটা, তো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করলাম। আপনারাও যদি আমার কথাটা শুনে ভালো লাগে, আপনারাও মন্দিরে কোনো সময় মোমবাতি জ্বালাবেন না, যে কোনো একটা প্রদীপই জ্বালাবেন, নয় ঘিয়ের নয় তেলের। চলুন, আমার সরস্বতী মা বসিয়ে দিলাম, তলায় দুব্বো ধান একটু সিঁদুর দিয়ে। আমি তো এইভাবেই সরস্বতী মাকে বসাই। তো আমিও কিন্তু বসলাম। আর এইটা জানেন, কালকে যে বাজার করতে গিয়েছিলাম লেক মার্কেটে, সেখান থেকে কিনে নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। আচ্ছা, এটা তো আমরা বলি চালা, তো আপনারা কি বলেন বন্ধুরা সেটাও কিন্তু জানাবেন। আমি ভুল বলছি না ঠিক বলছি, চালাই বলে। দেখতে খুব ভালো লাগলো আমার, তাই আমি নিলাম। তো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। তো
ডবল টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর আমার ডেকোরেশনটা কেমন হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। পুজো তো দিয়ে চলে এসেছি, এবার ডেকোরেশনে বসেছি। মাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। মা বসন্তর সময় যেহেতু মা আসে, তার জন্য বসন্তের রং মাকে রাঙিয়ে দিলাম বসন্তের রঙে। মেয়ের হাতের আঁকা একটা সুন্দর করে ডেকোরেশন করে দিল মেয়ে। এখানে সব নিয়ে চলেও এসেছি। আর মেয়ের গিটারও রেখে দিলাম। গিটার তো ছুঁয়ে দেখে না মেয়ে কোনো দিন, এখন বহুদিন হয়ে গেল গিটার আর বাজায় না। তো গিটারও মা সরস্বতী তো, তাকেও পুজো করে নিচ্ছে। আমার এখানে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনাদের আমার গোছানোটা কেমন লাগলো? মা কিন্তু সে তো বর্ণাতে সেজে উঠেছে। তো চলুন এবার আরতি করতে থাকি। মায়ের বেলপাতা দিয়ে চক্ষু দান করে আমি নিজেই পুজো করি। আমাদের এখানে ঠাকুর মশাইয়ের প্রচণ্ড অভাব, এখানে ঠাকুর মশাই পাওয়া যায় না। তো জানি না এটা কোন দেশ হয়ে গেল, বিদেশ হয়ে গেল কি না আমাদের কলকাতাটা, ভেবে উঠতে পারছি না। তো চলুন আমরাই পুজো করে ফেলি সরস্বতী পুজো মা মেয়েতে মিলে। মেয়েকে ইউটিউব থেকে মেয়েকে অঞ্জলি দেওয়ালাম। তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বন্ধুরা? আমার পুরো সরস্বতী মায়ের সাজানো থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস কমেন্টে আমাকে জানাবেন। আর কোথায় কোথায় কি কি কম রয়ে গেল পুজোতে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সাথে সব কিছু যখন শেয়ার করি, আর আপনারাও আমার যখন ভালো বন্ধু, আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। তো পুজো তো আমার মোট সম্পূর্ণ হলো। তো এবার চলুন ভক্তি সহকারে মাকে আরতি করে নিই। কথায় আছে ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো চলুন ভক্তি সহকারে আরতি দেখে পুজোটা সম্পূর্ণ করি। বেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে আরতিটাও কমপ্লিট হলো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।